আপনারা গঠন করেন, ঘরে ঘরে কোরআনের আলেম তৈরি করেন, দিনদার পরহেজগার সন্তান তৈরি করেন। আপনারা মারা যাওয়ার পরেও আপনাদের সন্তানরা আপনাদের জন্য চোখের পানি ফেলবে, দোয়া করবে, আল্লাহু আকবার। সেরকম সন্তান আমাদের দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না। মা বাবা যদি রাজি থাকে আল্লাহ রাজি, মা বাপ যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। মেরাজের দ্বিতীয় দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র সুরে ভদ্র সুরে তাদের সাথে কথা বলো। তোমার জীবনের যত ইনকাম আছে সমস্ত ইনকাম দিয়ে যদি মা বাপকে সেবা করতে হয় তারপরও করো, কারণ মানুষের জীবনে সবচাইতে দামি খরচ হচ্ছে যেই টাকা পয়সা মা বাবার জন্য খরচ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবচাইতে শ্রেষ্ঠ খরচ যেটা মা বাবার জন্য খরচ হয়। 3 নাম্বার হলো ওয়া আতিজাল কুরবা, আত্মীয় স্বজনের হক আদায় করো। রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয় স্বজনের হক আদায় করে সে কখনো জাহান্নামে যাবে না, আর যারা আত্মীয়তার হক আদায় করে না তার জন্য জান্নাত হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহাম। 4 নম্বর হলো মুসাফিরের হক। 5 নম্বর হলো অপচয় করা যাবে না। একটা বিবাহতে বিশাল বিশাল গেট এবং লাইট দিয়ে অপচয় করা যাবে না। এরপর হচ্ছে কৃপণতা করা যাবে না। 7 নম্বর হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। 8 নম্বর হচ্ছে জেনা করা যাবে না। 9 নম্বর হচ্ছে মানুষ হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না। 11 নম্বর হচ্ছে এতিমের মাল নষ্ট করা যাবে না। 12 নম্বর হচ্ছে ওয়াদা ঠিক রাখতে হবে। আর 13 নম্বর হচ্ছে ওজনে কম দেওয়া যাবে না, ওজনে ঘাটতি দেওয়া যাবে না। ওয়া আউফুল কাইলা ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। এরপর হচ্ছে অহংকার করা যাবে না। পৃথিবীতে যতজন ধ্বংস হয়, ধ্বংস হওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো কি? অহংকার। সর্বশেষ হলো আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো ধরনের জ্ঞান নাই সেই ব্যাপারে তুমি কথা বলো না। আসুন মেরাজের 14 দফা যদি আমাদের সমাজে কায়েম হতে পারে, আমাদের রাষ্ট্রে কায়েম হতে পারে, আমাদের পরিবারে কায়েম হতে পারে। যেই পরিবারে 14টা দফা কায়েম হবে সেই পরিবারটা হবে সুখী পরিবার। যেই সমাজে 14টা দফা কায়েম হবে সেই সমাজটা হবে শান্তির সমাজ। যে রাষ্ট্রে এই 14টা দফা কায়েম করা যাবে সেই রাষ্ট্র হবে সবচাইতে শ্রেষ্ঠ রাষ্ট্র, সেটাই হবে সোনালী রাষ্ট্র, এবং সেটাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজানো মদিনার রাষ্ট্র আদলে। এবং আন্তর্জাতিকভাবে যদি এই 14টা দফা কায়েম করা হয় অবশ্যই পুরা বিশ্বে শান্তি কায়েম হবে। আজকে জাতিসংঘ শান্তি কায়েম করতে পারবে না। ফিলিস্তিনের মুসলমানদের এত নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, জাতিসংঘ সে ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ এই সময়ে মুসলমানদের উচিত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে নতুন একটা জাতি মুসলিম ঐক্য সংঘ গঠন করা। সেই জাতীয় মুসলিম ঐক্য সংগঠনের মাধ্যমে পৃথিবীর মুসলমানদেরকে এক এবং নেক বানায়া মুসলমানদের শান্তির কায়েম করা। আমার বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমানদের একা দায়িত্ব না বাইতুল মুকদ্দাস রক্ষা করা। বাইতুল মুকদ্দাস রক্ষা করা পৃথিবীর 200 কোটি মুসলমানদের দায়িত্ব, ঠিক কিনা? মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস, মেরাজের ট্রানজিট স্টেশন বাইতুল মুকদ্দাস, কিয়ামতের মাঠ হবে যে বাইতুল মুকদ্দাসে, সেই বাইতুল মুকদ্দাসে 40,000-এরও অধিক মুসলমানকে জবাই করা হয়েছে, নারী জবাই করা হয়েছে, মেয়েদেরকে খুন করা হয়েছে। এই মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, প্রত্যেকটা রক্তের বদলা আমরা নিবই ইনশাআল্লাহ। বাইতুল মুকদ্দাস থেকে ইসলামের বিজয় কায়েম হবে ইনশাআল্লাহ। সমগ্র বিশ্বে ইসলাম কায়েম হবে ফিলিস্তিনের সেই ময়দান থেকে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইসলামের পতাকা পথ করে উড়বে। বাইতুল মুকদ্দাস থেকে শুরু হবে, এই বাংলাদেশেও ইসলামের পতাকা উড়বেই ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। সেই বিজয়ের পক্ষে যারা কাজ করবে তারা হবে যুগের সালাউদ্দিন আইয়ুবী। বিজয়ের পক্ষে যারা কাজ করবে তারা হবে শহীদ তিতুমির। এই ইসলামের বিজয়ের পক্ষে যারা বিরোধিতা করবে তারা হবে মীর জাফর, তারা হবে মীর সাদেক, তারাই হবে সবচাইতে বড় মুনাফিক, ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না। আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, এরপর হকের উপর থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,